हमार माननीय प्राइम मिनिस्टर साहब खोईसन एक लेक्चर आमी हुंची खोशन इस देश को मुल्ला का ज़रूरत नहीं है, डॉक्टर इंजीनियर का ज़रूरत है। मैं भी मेरे चीफ मिनिस्टर को बता रहा हूँ, सर इस देश में जैसा डॉक्टर और इंजीनियर का ज़रूरत है वैसा ही इस देश में मुल्ला का ज़रूरत है। ठीक कि ना भाई, आवाज़ दिया बोलें ठीक कि ना। इस देश में इंजीनियर प्रोफेसर डॉक्टर का जैसा ज़रूरत है वैसा ही मुल्ला का ज़रूरत है, आलिमों का ज़रूरत है। ठीक कि ना भाई। आलिम सारा दिन থাকবো নি, আলিম সারা দুনিয়া থাকবো নি। ফটার ফটার তো হোটা থকিয়ালান জোর কিন্তু দোয়ার বরকতে ফটার ফটার তো হোটা মাদারিসার মাসাজিদ থাকার কারণে একবার মিঠাইয়া দেখো না খেয়ে মিঠে ফয়লা মিঠাও গুণ মিঠেকে একবার দেখতে আপনি কেন ফেরাউনে তো মিঠাইবার লাইন কষলো দিন মিটিছে না ফেরাউন মিটিছে সাদ্দাদেও তো চাইলো আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া হনর জন্য তো খানো লইয়া তো মিটিল কে না আল্লাহ মিটিছইন আল্লাহর কোনো নবী মিটিছইন আল্লাহর কোনো উলামা মিটিছইন না। নমরুদ তো চাইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে চ্যালেঞ্জ করিয়া আকাশও গিয়া তীর দিয়া মারলো, আল্লাহরে মারিলেই তো করিয়া নাউযুবিল্লাহ। আল্লাহ কইল ও ইব্রাহিম নাগাস্তার বাচ্চা বেউকুফ আইছে আমার হত্যা করতে করিয়া একটা মাছ জব করিয়া ও তার তীর গুত রক্ত লাগাইয়া দিলা খুশ হয়ে যাও ধ্বংস খেয়ে হইল হে না আল্লাহ বাতইন না ইব্রাহিম খলিলুল্লাহ ধ্বংস হইছে না হে মিটিছে। দিন তো আগে জেলা আসলো আইদওয়ালা আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দিন থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ তুমি তাই এখানে তোমার নাম দাদা হলো ভারসুই এলে কি আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা জমা হওয়া দরকার, আমরা দিনের প্রতি আগ্রহী জন্মানো দরকার। আমরা এর লাগে হরুতার ইংলিশ মিডিয়ামত দিবার আগে কমসে কম ওখান দেখাইও আগে সবাই মুক্ত ওই দেখাইতে কিতা সময় আছে ইটা লাইনও নাই। কারণ মোল্লার বেতন ৫,০০০ আর স্কুল টিচারের বেতন হইল ১৫,০০০। এক সায়েন্সের স্টুডেন্টসে যদি সেও প্রাইভেট পড়ায় ৭ দিনে মাস ১,০০০ টাকা, আর মসজিদের মেসাবে দিন শিকাইলা দুনিয়া শিকাইলা বদ্র নম্র বানাইয়া গু জন্নত পর্যন্ত নেওয়ার লাইন করিয়া দিলা, তাই নাস্তা মাস ৩০ দিনে পড়াইয়া ২০০ টাকা। এবং দিনের প্রতি আমরা মহব্বত বেশ না কম হইতো খেনে হইতো কি আমরা কমজোরি অন আমরা দিন বুঝি না, বুঝি দুনিয়া। আমরা ইসলাম বুঝি না, আমরা বুঝি দুনিয়ার অন্য নৈতিকতারে। এর লাগে এই সমাজে মাইর খার এই সমাজের যুব সমাজ ইসলামের মেরুদণ্ড যেথা ওথায় ওয়াজ তুইয়ান নমাজ তুইয়ার ২:৩০ ৩টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি লুডু অন্তত হককে হাফ প্যান্ট লাগাইয়া বেহায়া লুচ্চাল্লাহান টুর্নামেন্ট খেলাইতে কোঠায় ইটার উপরে আবার নমাজ ফোর দিয়েছে না, ইটার নমাজ আবার মুস্তাহাব বলা না নি ভাই। হ্যাঁ তে ফোর দইলে এগুলো বাপ খানো হ্যাঁ অর্থাল্লাহ তো আসলে নসল আর জমিনে ফসল গাছবালাতে গুঠাবালা গাইবালাতে ঘি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে জি। এলাকি আপনি মনে করেন না আপনার ফুয়ারে ডাকনা মেলিয়া সারিয়া দিছেন আর আপনি চাষা কিয়ামতের জন্য তো এটা জি না। আগে চাষারে উন্দা করিয়া ঠেং গুফরে দিয়া খল্লার তলে দিয়া লেংটা করিয়া আল্লাহ সূত্র বাইরে বেরিয়ে নিয়ে জাহান্নাম হলাই। এর বাদে আপনার ভুয়া শরম লাগে আমরা যখন মুসলমানের যুব সমাজের কুকীর্তির দেখা যায়, মুসলমানের যুব সমাজের নাস্তিকতা দেখা যায়। ও হাইলাম দি টাউন রবীন্দ্র মেলা যাও না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাইক করে হে আগে আর করে আরেকগুলোকে হে টুন্ডা যদি বাইক চালাতে করে আরেক টুন্ডি বোয়া মিশা মাতিলাম ই যে টুন্ডি তার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লইয়া গেল ইগুর মা বাপ নাইনি মাতুন না খানে ইগুর মা বাপ যদি তখন তো ইগুর মারও সরম নাইনি তো মাতিলে তো যাবি রে খালি কড়া মাতিলায় বাদ মাতিলায় আর হাবুগুলির দৌড়িলে হলো আইক্যাওয়ালা বাসল্লা খান। এলে কি আমারও ভাই ফিল্টার টেনশন দিয়া লাভ নাই, আমিও ফেস করি করি অত খানো আইসি ই জমিনও যত মানুষের আত ধরি আটা শিকাইছে জাবির হুসাইন অগুন এখন আমার নেগেটিভ চলতরা যত করে আটা শিকাইলো খাওয়া শিকাইলো চলা শিকাইলো জাবিরে অগুন এখন আমার নেগেটিভ চলতরা খানে জাবির দেখিলা বাস দেওয়া যায়। ও ভাই বাস তোমরা গীতা দিতে আল্লাহ যদি বাস দে না তো তোমরা হর ভাই
সম্ভব নি? আমি তো আমার আল্লাহর উপরে ভরসা করিয়া আমার মা বাপর দোয়া লইয়া দিনের কর্ম করিয়ার। তোমার দানোর খবরও তো মা বাপরও দোয়া নাই, তুমি যেন আর কিতা যাবির বদনাম করতে। তোমার দানোর পিছনে রেকর্ড হলাও তো আছে, তুমি যেন মা হলের লাত পর্যন্ত মারিয়াছে আটতেই ফেলাইছ। কিন্তু আমি জাবির হুসাইনের রেকর্ড ইকার নাই, যাও বাড়ির গিয়ে দিকার করিয়া এলাকাত জাবির হুসাইনে তার ফ্যামিলির লয়ে কিলা ব্যবহার করি। এলা কি বেজার হইবা না? উম্মতরে দিন শিকাইবার লাইন করো কুয়া। প্রত্যেক উম্মতর উপরে ফরজে আইন দিন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আমার উম্মত হল দুনিয়ার মধ্যে সবচাইতে নামি উম্মত ইয়া থাকলে তোমরা সবচাইতে সম্মানিত জাতি। তোমরা যে জাতীয় জমিনের মধ্যে কোরআন শিক্ষা মানুষের দিলায়, আর যে জাতীয় জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ওলা এক কিতাব রে ভাই, যে কিতাবের মধ্যে যদি কোনো মানুষের তার জীবন ওখানে সেটিং করিলায়, এই কিতাবে দুনিয়ার মানুষেরও আল্লাহর তরফ থেকে সাহায্য করায়। আর কিয়ামতের ময়দানে যখন এই মানুষ আল্লাহর আদালত যায় গিয়া, ও কোরআনুল কারীমে যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তো লইয়া গেছে না, অত সময় পর্যন্ত কোরআনুল কারীম তোমার দ্বার থাকি যাইত না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল জমিনে ফাটাইয়া দিলা। প্রত্যেকটা মানব জাতিরে জাহান্নাম থাকি বাঁচাইয়া, দুনিয়ার নৈতিকতার থাকিয়া, উপসংস্কৃতির থাকিয়া, দুনিয়ার কুসংস্কৃতির থাকি বাঁচাইয়া প্রত্যেকটা মানব জাতিরে কিলা আল্লাহ ওয়ালা বানানি যায়, প্রত্যেকটা মানব জাতিরে কিলা হেদায়েত প্রাপ্ত বানানি যায়। প্রত্যেকজন নবী হলে মেহনত করিয়া গেলা। আর যতজনের মকদ্দর আল্লাহ হেদায়েত লেখিয়া দিসলা রে ভাই, অতজন মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত জমিন হইয়া ও জমিন থাকি ইমানদার হইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সর্বশেষে জমিন আগমন ঘটায়। আর নবীজি জমিন থেকে যাইতে সময় ফরমাইন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। ও দুনিয়ার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আল্লাহ আমারে সর্বশেষ সর্ব আখেরি নবী হিসাবে জমিনে ফাটাইয়া দিছ। আমার পরে জমিন আর কোনো নবীও হলাইতা নাই। আজ তাকি নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করল। সুবহানাল্লাহ। ও যেই দিন বিশ্বনবী চলে গেলেন, এদিন আল্লাহ ওহীর দরজা পর্যন্ত জমিনে বন্ধ করিয়া দিলা। বিশ্বনবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতর আছে, তোমরা দিন পৌঁছাইয়া যাইও। কারণ দিন যত মানুষে গ্রহণ করছে না, তত সময় পর্যন্ত মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত হইত নাই। আর হেদায়েত প্রাপ্ত যদি কোনো মানুষ জমিনের মধ্যে না হয়, এই মানুষ কোনো দিন জন্নত যাইত নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিন উম্মতর কাছে দিন তৈয়া গেছেন যে তুমি জানেলা মেহনত করিও। অর্থাৎ উলামা আখলরা তো সমঝাইয়া দিছেন, এই জমিনে উলামা আখলে দিন দিন্দা করবা, আর উলামা আখলে দিন ধ্বংস করবা। দুই অপশন দিয়া দিছে আল্লাহ। জমিনে উলামা আখলে দিন দিন্দা করবা, উলামা আখলে তো দিন ধ্বংস হই। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একদল জমিন তুমি পাইবা, একদল জমাত হল জমিন তাকওয়া। এরা ইয়া তাকলা উলামা হল, এরা একমাত্র আমি আল্লাহরে ডরাইবা। এরা তাকওয়াওয়ালা উলামা হল তাকওয়া, আমি আল্লাহরে ডরাইয়া জমিনে চলবা। অর্থাৎ যে উলামার ভিতরে আল্লাহর জাহান্নামের ডর আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর দর পাকরের ডর আছে রে ভাই, এই উলামায় দিনেরও কোনো ক্ষতি করতো নাই, দুনিয়ার কোনো মুসলমানেরও ক্ষতি করতো নাই। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আইজ দেখা যায় উলামায়ে কেরাম করে আল্লাহরে ডরায়। এর লাগি উলামা হলে ইমামতি করলে ইনসাফুল্লাহ খান ইমামতি করেন, মাদ্রাসাত পড়াইলেও ইনসাফুল্লাহ খান করেন। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর কত ইমাম হলে, কত মেসাব হলে, কত 2 নম্বরই করেন। সর্বপ্রথম আমি আপনারা কইছি ডিপার্টমেন্টও আল্লাহ সারারে বালা বানাইয়া দিছে না, আর সারারেও খারাপ বানাইছে না। আলিমকল জমিন হইলেও এরা কোনোদিন ফরিস্তা হইতা নাই। আলিমকলেও আল্লাহ ইনসান জমিনও বানাইয়া দিছে, আর ইনসানেও জমিনও ভুল করব, ঠিক কিনা? এর লাগি উলামা আকলের ভিতরে ডর থাকার কারণে এই যে কম পয়সা ইমামতি হতা, কম পয়সা মাদ্রাসা পড়াইতা, আন্না খানো ভাইতা, হ্যাঁ আস্তা মাস পড়াইয়া 4,000 5,000 ইলাও তো বহুত কমই দাঁড়িয়ে আছে, আস্তা মাস পড়াইয়া চান্দা করি বেতন নেওয়া লাগে।
হ্যাঁ তো এরা যদি আল্লাহরে ডরাইতো না নবীর প্রতি যদি মহব্বত থাকতো না তো কি তাহলে মাসে ডরাইতো কত মেসা বকলে বলিয়া সরকারি চাকরি দোতরা এরাও তো পারতো না মাত্র না আমি খুঁজান না সরকারি চাকরি খতরা কেনে খরণ এখানে এইখানে খুঁজান এটা দারদারি ভাগ্যই দিছে চাকরি খেয়ে ভাইতো না ভাইতো দারদারি যোগ্যতা দিয়ে চাকরি পাইছই এখানে আমার হিংসাও নাই কোনো মতানৈক্যও নাই আর নাই বাদে আর একগুলো কই ভাই আল্লাহ বেটা সরকারি চাকরির বিরুদ্ধে মাতিল না না ভাই আল্লাহ মাফ দক্ষতা বুঝাইতাম চাইছি যদি উলামা অকলোর ভিতরে ডর থাকতো না তে কৌমি মাদারিসও 7,000 পড়াইলা নি আর 7,000 ফ্যামিলি চলেনি চালাই একবার দেখাই না কইলা চলে কইবা ইদা কিদাত মাতুদুর চলের গতিকে তো খতরা আর আপনারা লগে আর এখন লকব দিলাইছেন নেকুয়া মেসা আপনারা টেকাই তাত বরকত ওখান কই নেন টেকাত বরকত দিকেন আমিও মানি আপনি মানেন না আপনি মানেন তো বরকত ই হামসায় আপনার ই হামসায় আপনার তো ই হামসায় মানুষের দোকান রতনপুর আছে এখানেও নাই তো আপনি ঠকাই বরকত দিকেন আমি মানি আপনারা মানেননি কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে দুনিয়ার সব ইমাম সাহেব অখলর উলামা অখলর ফকেট বরকত আর দুনিয়ার সব আমামুন নাসর ফকেটও আল্লাহ গজব দিলাইছে আপনারা ফতুয়া দিছে কিন্তু আমার ফতুয়া না আপনারা মাত্র লোকে কন্যায় নেকা মেসাব বরকত আপনার ফকেটও বরকত ঠেকা বরকত আমরাও মানছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে না রাইস থেকে আপনারা ফকেটও কিতা পাই হ্যাঁ এর লাগে আপনারা মাঝে মাঝে কইন নানি ও মেসাব দোয়াতে খামাইয়া খামো লাগে না কিন্তু আমরা এক হাতে খামাইলেও খামো লাগে এক হাতে খামাইলেও আলহামদুলিল্লাহ আপনারা তো বালা চলিয়া বালা খাইয়া বালা গুড়ানি হলো আর আল্লাহ আপনারা তো মস্তিও বালা করি একদিনও ইয়াইত নেই মনে হয় নিরামিষ খাইছি আমরা আল্লাহ মাছ দিয়ে খাবাই তাও সুরমা নদীর ইলিশা মাছ দিয়ে খাবাই এখানে অহংকার তকব্বুর না আপনার দোয়া এখন আল্লাহ কবুল করছে আমরা উপরে আপনারা মাত্র লোকে কইন মেসা হলো টেকাত বরকত ও আমিও হইয়ার যে আমরা টেকাত বরকত আছে এলাকা এক জিনিস খেয়াল করবা দুনিয়ার দে মানুষের দুনিয়ার প্রতি মহব্বত লাগাই দুনিয়া তো ধ্বংস আখেরা তো ধ্বংস এলাকি মেসা বকলোর বেতন কমসে কম ই জমানাত 15,000 টাকা হইতো নিচ্ছে উর্দে 20-25 হইতো আমরা ইমামের বেতন 7,000 4,000 5,000 ছাত্র জমানার ইগের ছাড়ি দিলাম কিবা ছাত্র এরা তারা আর কিবা বাড়িতে দেওয়া লাগেন না কিন্তু বহুত ছাত্র আছে তো মায়ের সাথে পরিবার চালায় কিনা মেসা বকলো না বহু ছাত্র ইলাও আছে মাদ্রাসাত পরিবার চালায় দেখান জিনিস ইয়াদ রাখবা আমার ইয়াদ আছে আজ থেকে 2 বছর আগে মহারাষ্ট্রের এক এমপি আসলা হজরত মৌলানা ইসমাইল কাসিমি সাহেব দামাত বরকাতুহু আলিয়া তাই এক নসিহত কইসলা আর ফতোয়া দিসলা উনিও দারুল দেওবন্দর ফারিক আইনি দেওবন্দর ফারিক আমরা তো কাসিমি খালি আউরি লকব লাগাইল বড় কবুতর আছে বদরপুর রইল ফুটকির করে লাগাইলে কাসিমি আয় तो ताई ने एक नसीहत खोजला अगर किसी इमाम साहब का सैलरी तोहफा मंथली तोहफा 7,000 के नीचे हो तो उस इमाम के पीछे नमाज अदा करना उस मोहल्ले की मुक्तदियों के लिए दुरुस्त नहीं होगा अर्थात 7,000 টাকার নিচে যদি কোনো ইমামের বেতন হয় তো এই ইমামের পিছে এই হামসায়ার মানুষের নামাজ পড়লে নামাজ দুরুস্ত হইতো না হইবা কিলা আল্লাহু আকবার জোর রক্ত মেশার বেতন 4,000 এ আল্লাহ আমার হরুতার তো ফেটের বেদনা ধরছে ঔষধ আনা যাইতে তো 500 টাকা শেষ হইয়ান না ইমাম হলে ইলা খরইন কিন্তু আপনি বিবেক লাগে কোন 4,000 টাকা যদি 500 গেলে থাকে কত 3.5 চাউলের কুইন্টাল কত 4,000 তাও বালা চাউল হইতা না মেশাবে ফুকালা গুড় কুতিয়ালা গুড় মেশাই ভাইবা আপনি ওগুন খাওয়াইতে আছে কারণ বহুত টিফিনও তো চুলায় কুতিয়ায় মেশাবে ডরাইয়া কই হ্যাঁ না এখন মেশাবে ডরাইয়া কইলে বাদরক তো টিফিন কিবা আইতো মেশাবো তো উপাস কারণ আপনারা তো 3 টাইম খানি দেন আর 1 কাপ দুয়ার বাদে দুনিয়ার সারা মুসলমানে সিলটি মুসলমানে খায় মেশাবে কুদিলে আর বদনাম বাড়ি যায় মেশায় হারি খুঁজ হয় দিকান কোনো মানুষের ইনসাফ নাই আমি তো দুয়ার বাদে আমার ঘরে 1 কাপ চা খাইয়ার ইমামর তো তুতা এখন আছে না থানোর তো জানো ওখানে দিবরা ওখান দুয়ার বাদে বিদায় থা
তুই না খেলে তো আপনারা দেননি চা এটা লাইনও নাই আর জিও হইবা না জিও হইতে বুঝে হইবা আমরা বুঝিয়া আমি আগে হইছি আমি 11 বছরই লাইফও আসলাম এর লাগিয়া আমরা এই সমাজের দিনে মাইর খা আমার এফএল আওয়াজ না হরু ইমাম অকলর বেতন বাড়িতে পারবানি ও তুথাই কেন বন করে জিও হইল খেলে দূরে হোক না ইনশাআল্লাহ ইমামর বেতন বাড়িতো বাড়ি বাড়ি যাই যার নাই বাড়ি বাড়ি যাইতো যার হইলে তো খানো যার খাটাখাল নদীত না সুরমা নদী আল্লাহ জানে বেতন বাড়িতো ইমাম অকলর নিম্নে বেতন 10 দেখুয়া উর্দে 20-25 দেখুয়া একটা কেজি ওয়ানও একটা স্টুডেন্টস অ্যাডমিশন দিল এবারে 2000 টাকা অ্যাডমিশন ফি লাগে আর মান্থলি ফি 500 টাকা দেওয়া লাগে এই পরিবার থেকে 2 হরুতা গেলে মান্থলি কত টাকা যায় 1000 এরপরে আপনি ডেইলি আপনার গাড়ি দিয়ে করাইলা আরও 1000 এক্সট্রা যান অথচ মসজিদের ইমামরে মাসে 100 টাকা দিতে আস্তা মহল্লা টাটা পড়ি যায় বোঝা যায় তার বেটির মোড় থেকে একটা আপনি কমাইয়া দেন এর লাগে আজ মেসা বকলে ইমামতি সারিয়া বিভিন্ন স্টেটও যাইতরা বিভিন্ন কোম্পানির যাইতরা মেসা বকল কিন্তু হজরতে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দাওয়াত বরকাতুনা আলিয়া কইতরা এই জমানাত ইমাম হকলে ইমামতির লোকে ব্যবসা এখন করা জরুরি তারা লোকে ছোটোখাটো একটা ব্যবসা হইত আমরা ইমাম সাহেবের ব্যবসাও না কুলো কোনা খাই ইমামতি দিব কে কইবে আল্লাহ ইমে সাহেব দোকানদারি করেন ধান করেন মাছ হইতো না হে ফতুয়া বাদ করো হ্যাঁ কিন্তু আমিও ইমাম হকলের কইয়া এই টিফিন খাইয়া জোর 10টা থেকে জোর পর্যন্ত ঘুমাইয়া কিতা করতায় মসজিদে হুরকি দেখে যদি মসজিদে যদি আরো মসজিদের জমিন থাকে কথা লন থাকি কিছু বাকি বাঠা লইয়া মাছ ফলা হুরকিত লাভ দেখিলে ভাইবা ওর দেখ মসজিদে দেখ দেখ তুমি নাও ওলামা হলে জিকার করি হতুয়াই যাই যাচ্ছে নি যাইস তো ডাকতো না ডাকতো কিতা লাই চলতা তো ইমাম হল দিলে আসতাম আছে 5000 টাকা তা সেক্রেটারি মেশা আমি বাড়িত না টিরা কষ্ট করি বাড়িটা কি তোমার গুলাম নেই হ্যাঁ দৌ দিকে আমার ও ভাই বুয়াত আমার লাইফও কোনো এক জায়গাতে আসলাম তাই না আসলা কোনো সেক্রেটারি বাড়ির থেকে বেতন আনছি ফোন করি খুশি খানা উপরে বেতন দেও না মসজিদ আন আমরা প্রায় ইমাম অকলের খানে বাড়িত নেই তুমি বলে জিয়া যাই কষ্ট শাক কাম খাইয়া যাইবা বেতন লইয়া যাইবা গে ঠুন্ডার ঘর ঠুন্ডা হ্যাঁ 5000 টাকা দিতে আসতাম আসে আবার মোল্লারে বাড়ি বন্ধু ঘুরাইতে আবার আতারা ভাতে চাইলেও কই মেসাব বলা না বেটিন তোর ভাই চাইলাই তোর বেটিকু সামনে দিতে সেইখান দেখোস না বেজার হইতে রানি ভাই বেজার হইলে অসুবিধা নাই নেক্সটটার মধ্যে দাওয়াত দিতে না কোনো অসুবিধা নাই কিন্তু হক মাথা লাগবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ওলা এক জমানাত আগমন ঘটাই ওলা এক জমানার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আগমন ঘটাই যে জমানার মধ্যে শিক্ষা নামক কোনো বস্তু আসলো না শিক্ষা বলতে জাতীয় কোনো জিনিস বুঝতো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকি লইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানুষের লগে চলাফেরা করলা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ মানুষের লগে চলাফেরা করলা উঠা বসা করলা খাওয়া দাওয়া করলা 40 বছর বয়সে যখন আল্লাহ নবীজিরে ওহীর মাধ্যমে নবুয়তি দেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিয়া গারে হেরার মধ্যে যখন আয়া নবীজিরে ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো কই করা বিশ্বনবী বলেন ও জিবরাইল আলাইহিস সালাম পড়া কিতাব আমি তো পড়া জানি না তুমি যে আমারে পড়ার কথা করায় আমি যে ডিপার্টমেন্টের মধ্যে বড় হইলাম যে সমাজের মধ্যে উঠা বসা করলাম এই সমাজের মধ্যে মানুষের শিক্ষা নামক কোনো জিনিস জানতো না দিন কি জিনিস কোরআন কি জিনিস মানছে বুঝতো না আমি কিভাবে জমিন পড়া সম্ভব হইব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 2 নম্বর বার যখন কইলাম বিশ্ব নবী কি জবাব দেন 3 নম্বর বার হওয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান জিবরাইল আবার নবীরে তোমার সিনার লগে তান সিনাম বার কোহান তুমি লাগাও আর হালকা পাতলা করে একটা চাপ দিলাও এর বাদে তুমি আমার নাম সহ তুমি কইয়া দিলাই এতে আমার নবী পড়িতে পারবা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের সিনা
আর বিশ্ব নবীজির সিনা মুবারক এখানে করিয়া হালকা পাতলা একটা চাপ দিলা রে ভাই কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাপ খাওয়ার লগে লগে গোটা শরীর ওখান গামা শুরু করলো অর্থাৎ 100-র উপরে জমিনের মধ্যে তা ফুটিল সুবহানাল্লাহ। ওখান বুঝাইতরা জাতিরে যে আমার যে খরায় ফড়িতাম আমি তো কিচ্ছু জানি না, আমার সমাজত তো সারা অশিক্ষিত, আমার দাদা সিগনেচার কিনা জানেও না। এলে গিয়া ফয়লা আল্লাহ মানুষের শিক্ষা নামক বস্তু মেসেজ দিছে, ও নবী জাতিরে পরিবর্তন যদি করতে চাও, এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি জাহান্নাম থেকে ফিরাইতে চাও, তো জাতির সামনে কোরআনের শিক্ষা হাত তুলিয়া ধরো। এলে গেলা ফার্স্ট মেসেজ, ফার্স্ট ওহী দিছেন বিশ্ব নবীর ইকরা, আপনি পড়েন। আর আমরা মেসেজ কি না, আমার হরুদারে ঘুম তাকিয়া জবান ফুটিতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ না দিয়া কইয়ার আব্বু আব্বু দাদা দাদা ডাকিলাও, ও আব্বুও ডাকে দাদাও ডাকের মেসেজ নাই। এলাকি ইটাবালা করিয়া জবান দিয়া তা 12 হয় সহ্য করা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও আয়াত তখন জিবরাইল আমিনে ফুরাইয়া শুনাইয়া দেন, অর্থাৎ নবী আপনি ফরকুয়া ও রবের নামে ফরইন যে রবে গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ওখান শোনার লগে লগে এক বাক্যে ফাস আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যান, হুক সুবহানাল্লাহ। দুনিয়ার ফার্স্ট মেসেজ আসলো কোরআন শিক্ষা, জাতিরে পরিবর্তন করতে হইলে কোরআন শিক্ষা দেখুয়া। এর লাগে উলামায়ে কেরাম হলে এই জমিন ভারতবর্ষের জমিন ফার্স্ট সবাহি মক্তবর ভিত্তি স্থাপন করছে জমিয়ত উলামায়ে হিন্দে। এর লাগে সবাহি মক্তবর কর্ম গোটা বরাক তথা ভারতবর্ষ চলে। এতে যে কোনো সংগঠনে এখন করের করক আলহামদুলিল্লাহ, করতো একমাত্র জাতিরে পরিবর্তন করবার লাগে। আর এই সবাহি মক্তব বন্ধ করবার লাগে আমরা কিছু উচ্চশিক্ষিত মানুষে চেষ্টা করি। আর ঠেকা ওইটা আল্লাহ দিলাইছে, ও আর কোনো লাইনে নাই। এডুকেশন এখন 12 করলাম, খুলিলে আইলাম মনে গিয়া, আর সকাল 7টা থেকে 9টা থেকে ক্লাস শুরু করে দিলাম, অর্থাৎ মসজিদ বন্ধ আমি করিয়া। আর আপনারা বাদে খারি কইতে সরকারে বন্ধ করেন, হে সরকারে বন্ধ করতো, সরকারওয়ালা ফেট্রো বেদনা লাগলো কি তাহলে হে তো আমরা দি বন্ধ করা। আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আজ থেকে 10 বছর আগে মনে হয় প্রাইভেট এডুকেশন মানুষের তুকে 30 খান দেখছে না। এখন হারি আপনি বাগমারা পয়েন্ট থেকে লইয়া খালি হাইলাকান্দি পয়েন্ট পর্যন্ত আকুয়া অন্য মনে হয় 200 খান আছে। হ্যাঁ, জাতি শিক্ষিত হইতো, মডার্ন হইতো, ডিজিটাল হইতো। আর ডিজিটাল মডার্ন হওয়ার বাদে নমাজ ভরুক না হইতে কোনো টেনশন নাই, দুনিয়া লাগে। এর লাগে সমাজের মানুষের দিন বুঝেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের এই ফাস আয়াতে করিমা লইয়া যখন নিজের হুজরা মুবারকের মধ্যে রওনা দিলাম, বাড়ির মধ্যে আয়া দেখেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে খামের মধ্যে ব্যস্ত। বিশ্ব নবী ফরমায়, খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা আমার বড় ঠান্ডা লাগে, আমার শরীরের মধ্যে মনে হয় তা ফুটি গেছে, আপনি দয়া করি এখানে কম্বল দেখুয়া, আমার ওলা ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনার ঠান্ডা লাগে? গড়টা কি আপনি সুস্থ শরীর লইয়া আপনি বারইয়া গেলা, এখন আপনার শরীরের মধ্যে এত তাপ কোন কারণে লাগলো? বিশ্ব নবী ফরমান, ও খাদিজা, আল্লাহ আমারে মায়া মোহব্বত করিয়া আজকে জমিও না আমার নবুয়তি প্রাপ্ত জমিনও করি লাইছন, আজকে তাকি জমানার নবী আমি। সুবহানাল্লাহ। নবুয়তি হইলা জাতিরে পরিবর্তন করবার লাগিয়া নিজের কৌমরে গোটা পৃথিবীর মানব জাতিরে কিলা দিন বুঝানি যায়। এর লাগিয়া নবী যে হায়াত কম পাইছন করিয়া গোটা দুনিয়াত ঘুরিতে পারছন না, মগর ঘুরাইছন সাহাবায়ে কেরাম হলরে। ফিলিস্তিন ফাটাইছন, সিরিয়াত ফাটাইছন, দামেস্ক ফাটাইয়া দিছন, সাউথ আফ্রিকাত ফাটাইয়া দিছন, যাও জাতিরে তুমি যেন দিন বুঝাও। এর লাগি সাহাবায়ে কেরাম হলে জমাত লইয়া জমাত বন্দী হইয়া গিয়া উম্মতে প্রত্যেকটা মানব জাতির কাছে তিনি পৌঁছাইছেন। এর মধ্যে যার খোবালো হেদায়ত হইল হেদায়ত হয়েছে। তো এই জবানা তোলা আমরা দায়িত্ব মানুষের দিন বুঝানি, হেদায়ত খেয়ে ভাইতো খেয়ে ভাইতে তার মেঠার, কিন্তু আমার দায়িত্ব কিনা ভাই বুঝানি। আপনি বুঝাইননি, এটা লাইনও নাই, আপনি ওখান বুঝাই নবা বড় রায় নবা, শরীর বড়, অর্থ নাই বড়, টেকা খামাও, বিয়াহ দিও তো করতায়,
গড় এখান বানাও সুন্দর করিয়া আর না তো বিয়া করতে পারতে আমার বুঝান হি ওখান লাগি হেও বুধ ভাই আমার বাপর মাথাত বিয়ার চিন্তা আইয়া আসছে এর লাগি হেও তোমার যে সকলতা তো ইয়া দুনিয়া লইয়া ব্যস্ত আমার বিয়া করা লাগে এখন বিয়া করতে তো অপশন বাক্কালাম বা ওর লাগে হে তার বুঝে বুঝে সেটিং করিয়া তুই যে তুমিও রাজি থাকো মানে জবানাত বিনা করছো বিয়া করলে তো একমাত্র বাকে বিয়া করতে খরচ নাই কিতা ইমাম সাহেব বাকে বিয়াত খরচ আছে কোনো খরচ এলা কি যা হর বাকে বিয়া করইব না নি ভাই না এর লাগিয়া দিন বুঝাইবার লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নরনারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন সুন্নত নাই মুস্তাহাব না ওয়াজিব না ফরজে আইন করিয়া তৈছেন অর্থাৎ এই ডিপার্টমেন্টে যদি আল্লাহওয়ালা বানাইতে হয় তো একমাত্র এরা দিনী শিক্ষা অর্জন করুক এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতা যখন জমিনের মধ্যে বড় হইব অগুর জবান ওখান যখন ফুটিব আওয়াজ ওখান জমিনের মধ্যে যখন ক্লিয়ার হইব এই সময় দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানাইয়া তোমার হরুতারে দিন ও আখিরাতের শিক্ষা শিক্ষিত বানাইলাও এই জন্য যদি মসজিদও দেওয়া লাগে মসজিদও দিলাও সবাই মক্তব যদি থাকে সবাই মক্তব দিলাও কারণ তোমার হরুতার লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন আর যে মানুষের দিনী শিক্ষা জমিনের মধ্যে অর্জন করতো না ইকে নিজের লাইফে জাহান্নামের রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইতে পারতো নাই সুবহানাল্লাহ লাগি এই জমানাত যত মানুষের ড্রাগসর কারবার করে খেয়াল করবা ইটাটাই রাই পরিমাণ দিনী শিক্ষা নাই এর লাগে ইটা ড্রাগসর কারবার করেন যে তাই ফুরিন লইয়া বউ লইয়া বইন লইয়া মা লইয়া নাটক বানাই ইটাটাই 1% দিনী শিক্ষা নাই যারা তাই ন্যূনতম দিনী শিক্ষা থাকে এরা জীবনে কোনোদিন আলিমখলের বিরুদ্ধেও যায় না শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ লিপ্ত হয় না ন্যূনতম যারা তাই দিনী শিক্ষা থাকে মানে 1% দিনের প্রতি মহব্বত থাকতো তে বুঝলো না দিনী কান কি জিনিস মহব্বত নাই দিনী শিক্ষা নাই এর লাগে হে দুনিয়ার নোংরামি করতে বুধুহান না ইলাও তো হাজার যুব সমাজ আমরা সমাজও আছে মুসলমান হে বিয়া করছে হিন্দু বেটিও হিন্দু আর জেলা আসলো হিন্দু রয়েছে হে মুসলমান ও হে তার লাইফ লিয়ালা চলে প্রায় যুব সমাজ আছে তো তারে আপনি যদি প্রশ্ন করেন তুই গীতার হিন্দু না বুঝলে বুঝত এখানে তার মাঝে এক অপশনও 1% দিনী শিক্ষা না থাকার কারণে হে এত বড় গুণাত গিয়া লিপ্ত হয়েছে এটা কি শরীয়তর মাসলা নবীজির হুকুম হইল গিয়া উম্মতরে আপনি দিনী শিক্ষা অর্জন করুক কোয়া দিন বুঝাইয়া দেখুয়া এখন দিন বুঝতে হানো গিয়া কোন আম মানুষের গেলে গেলে হে দিন শিকাইবনি আপনারে মাতুন না খেলে না ও তো আরেক মেসাবর দরকার আরে হালিমর দরকার আরে হাবিচ্চাবর দরকার সহি শুদ্ধ করে দিন শিখতে হই এর লাগে আমরা সমাজে সবাই মুক্তব আছে কৌমি মাদারিস আছে সরকারি মাসা তো বন্ধ হয়ে গেছে এখন তো ই মাথাও যায় না এর লাগি মাদারিস বানাইয়া তোয়া নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে জায়গার নাম এখন লইলে গুনাহ কবিরা ওলা নিকৃষ্টতম এক নাম আসলো ওখানে আল্লাহ দামি বানাইল বিশ্বনবীর কদম মুবারকর কারণে সুবহানাল্লাহ আর ওখান থেকে ইলমর মরকজ শুরু হইল মদিনাত থেকে দিনের মরকজ শুরু হইল গোটা দুনিয়া আইদবতী দিনের মরকজ জায়গা জায়গা দিয়া থই দিছে এর লাগিয়া মাদারিস আর মাসাজিদ মানুষ এর লাগি তো বানায় সবাই মুক্তব কেন মানুষে বানায় ছোটো ছোটো বাচ্চাগুলা দিন ভাইত এর লাগে 100 হরুত হইলে মেসাব 3 জন হইতা আমরা আগরে জবানা আসলো মুরব্বী হল জবানাত দুনিয়া উয়াসিদা আসলো 200 হরুতার এক মোল্লা বেটা বড়ি কুড়ালা লম্বা ভাইজুন থোয়া কিন্তু এই জবানাত আমার আসামের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার দেন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার যখন কংগ্রেস আমল শিক্ষামন্ত্রী আসলা তখন তাই আইন বানাইছিলা আর হইয়া দিছিলাম যে আজ থেকে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি যেগুলো আছে এগুলা 30 জন স্টুডেন্টসর লাগে একজন টিচার এই ব্যাপারে আমি তাহলে থ্যাঙ্কস দেই ধন্যবাদ জানাই যে একজন টিচারের 30 জন স্টুডেন্টসে কন্ট্রোল করতে পারবো যারা মসজিদে এক মেসাবতের কয়টা হ্যাঁ এর লাগে ইমাম সাহেবেও ইটা ভাইজন ইতো লম্বাই কেউ ইতো নাই মিটিংগার যেগুলাম বা আছে গুয়ান বা আর এক কোনা থেকে বইয়া গরু দিলা ফেলা দিলা দেখুয়া আপনারা দিলে আমরাও লওয়া লাগবে আর না হরুতারা দিন শিকাইতে হইলে কমসে কম এক বেচা বটাইন 30টা হরুতা দেখুয়া
30টা হরুতারে যখন মেশাবে হয়ে যেতে তোদের 8টা বাজে যায় 8টা ছুটি দেওয়া লাগে হিগুর মায়া ফোন করে যে দিলাক আমার আগে যায় স্কুলে যাই তো মেশা দিলাই হ্যাঁ ফোন করে মেশা খানে আবার আমার ভুয়া টিউশন না এখানে স্কুল বেনাই যাস তো আপনারা কই না মারে এখন দিন শিকা ফরজ না মাতুন না খানি তো আপনারা শিকাইলা নি দিন মেশাবে শিকানিত লাগছে না আপনারা শিকাতে আইসো না শিকানিত লাগছে এলাকি আমার ভাইরা দিন আমরা লাগি জরুরি দুনিয়া জরুরি নাই দুনিয়া স্বার্থপর দুনিয়া দুঃখাবার এই দুনিয়াও স্বার্থপর দুনিয়া যতদিন টেকা আছে পয়সা আছে বন্ধু বান্ধব কুটুমের অভাব নাই আর যেদিন টেকা নাই পয়সা নাই দামি গাড়ি বাড়ি নাই তোমার বন্ধুত্ব তোমার কাছে নাই দুনিয়াওয়ালা এই দুনিয়া দুঃখামাজ কষ্ট করিয়া গড় বানাইলে বাড়ি বানাইলে বিল্ডিং বানাইলে ওয়ামা ফুর্তি করতে হয় ও যেদিন ফুর্তির লাগি লাগতে এদিন রাইত মালা কুলমু তুলিয়া যাই গিয়া তোমার তা দুনিয়া রাখলো নি তোমার কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার একটা আওলাদরে যদি জমিনের মধ্যে সদকা জারিয়া তুমি বানাইয়া তুইয়া দাও বালা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিনের মধ্যে তুইয়া যাও এতে দুনিয়ার কোনো মাল ও দৌলতর প্রতি যদি তোমার মহব্বত না থাকে তোমার বিল্ডিং বানা খানাও না থাকে একটা আওলাদ যদি দিনদার মুত্তাকি তুমি বানাইয়া তুইয়া দাও আর তুমি মারা যাওয়ার বাদে ও আওলাদে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার ফুরিয়া ইয়াসিন একবারটা ফুরিয়া যদি চকুর পানি ফেলাইয়া তুমি মা বাবার লাগি দোয়া করিলাই আল্লাহর কসম খাইয়া খুইয়া ই আওলাদর দোয়ারে আল্লাহ কবুল করিয়া তুমি বাবারে মারে জান্নাত দিব সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ার দনে তোমার জান্নাত দিতে পারতো না দুনিয়ার গাড়ি বাড়ি মাল ও দৌলতে তোমার জান্নাত দিতে পারতো না যদি এই মাল ও দৌলতর লাগিয়া যদি তুমি হক আদায় না করো মাল ও দৌলতর যদি সাদাকাত আর যাকাত আদায় না করো ওগুলা যাকাত আদায় না করিয়া আল্লাহর হকগুলা যদি আদায় না করিয়া তোমার মালটা তুমি জমিনের মধ্যে জমাইয়া রাখিলাও নেককার আওলাদও যদি জমিনের মধ্যে না তুইয়া দাও এই মালর কারণে কবরের দিন দেখি থাকি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নাম জ্বলিবাই নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ও দুনিয়ার ইমানদার হল ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল আমি আল্লাহ তোমরা খয়ার তোমরা আমি আল্লাহরে ফাউরিও না আমি আল্লাহরে ভুলিও না তোমরা তোমাদের আওলাদ হওয়ার বাদে তোমরা মালর মালিক হওয়ার বাদে আওলাদর মালিক হওয়ার বাদে পরিবার পরিজনের মালিক হওয়ার বাদে তোমরা আমি আল্লাহর জিকির থাকি গাফিল হইয়া থাকিও না আমি আল্লাহরে ফাউরিয়া জমিন খানো তোমরা থাকিও না আমি আল্লাহরে তোমরা ভুলিও না যত জিনিসের কারণে তোমরা আমার জমিন খানো তোমরা ভুলিয়া থাকবাই যত জিনিসের কারণে আমি আল্লাহর জমিন তোমরা ফাউরিবাই আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন মালর কারণে আওলাদর কারণে পরিবার পরিজনের কারণে আত্মীয় স্বজনের কারণে যখন তোমরা আমারে ফাউরিবাই যে আওলাদর লাগি তুমি ফুটানি মারারায় যে মালর কারণে জমিনত তকব্বুরি অহংকারী বেটাগিরি খড্ডায় যে আওলাদর কারণে তুমি আমার সামনা খানো তো গুপ্তি খড্ডায় আমি আল্লাহ তোমারে খয়ার এই সমস্ত তো আমার দেওয়া ধন সম্পদগুলা এই সমস্ত আওলাদগুলা তো আমার পক্ষ থাকি দেওয়া এরারে আমি আল্লাহ জমিন ধ্বংস করমু নাউযুবিল্লাহ এলাকি হঠাৎ মানুষ ধনী হয় আস্থা করি বই যায় না হ্যাঁ 1 বছর খালি যা ফুং ফাং রতনপুরের হাইলাহান্দি ঠাউনে খালি থার দিয়া চক্কর চলে আর তোমার 15 বাইক লইয়া না দামি বুলেট বাইক লইয়া ফট 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 দেখাইয়া মসজিদের মেসাবে নামাজ পড়াইতে পাত্রা না মাদ্রাসার হুজুরে ক্লাস পড়াইতে পাত্রা না তারই বট বটর যন্ত্রণায় 3 মাস বাদে দেখা চাচার বট পটিও নাই চাচাও নাই ওই না এলাকি মাল ভাইয়া বেঠাগিরি না তকব্বুরি না বরং আওলাদ গুণ ভাইয়া হামলা কুয়া আওলাদ যে গুণ ভাইছো গুণ সৎকা জারিয়া বানাইয়া তুই যে কুয়া দুনিয়ার সব মেসা বকলে দোয়া করিয়াও আপনার জন্য তো দিতে পারত না ই গ্যারেন্টি নাই মগর আপনার ফুয়ায় আপনার দ্বারা বইয়া আপনার ফুড়িয়া আপনার দ্বারা বইয়া দোয়া করিয়া আপনার জন্য তো দিতে পারবো গ্যারেন্টি আছে সুবহানাল্লাহ হয়ে যায় না লেগে ও তাহরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ
ইতারা তো বান্ডা বান্ডা দাঁড়াইতা দিও না ও ভাইলা তো একবার কিচ্ছু নাই তো লাগি জমানার হরুতাওয়ালা বাপে হরুমো বিড়ি খাইলে ফুয়া হরুমো সিগারেট খায় বাপে বটোওয়ালা মোবাইল দিয়ে ফোনো মাতিলে ফুয়া অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনো মাতে মাথা সারা নি ভাই তো আপনার মানুষ মারিলা কিলা অথচ হজরতে লুকমান হাকিমের মতো মানুষ হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একজন মানুষ রে ভাই তারে আল্লাহ জমিনে এত বড় ওলাওতি দিল এত জ্ঞান জমিনের মধ্যে দিয়া দিল আল্লাহ এত সম্মানী জমিন বানাইল একমাত্র তাকওয়া ভিতরে থাকার কারণে আর ওলা সম্মান আল্লাহ লুকমান হাকিমের মতো মানুষরে দিল কোরআনুল কারীম আল্লাহ সকল নবী সকলের নাম উল্লেখ করেন নাই সকল নবী সকলের নামে আল্লাহ সূরা দেয় নাই কিন্তু লুকমান হাকিমের তাকওয়া আর পরহেজগারি দেখিয়া আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে একটা সূরা নাজিল করছেন সুবহানাল্লাহ হযরতে লুকমান তান জমানাত মানুষে তানে বড় ঘৃণা করতো বড় নফরত করতো রে ভাই কারণ চেহারা বাসাইতে মায়া লাগতো না মোহব্বত লাগতো না কিন্তু লুকমান হাকিমের মতো মানুষরে আল্লাহ তান তাকওয়া দেখে তো মোহব্বত করিয়া আল্লাহ জমিন ওলাওতি তানে জমিন দিল গোটা জমিনের রাস্তা ভাই যে দিকে তাই নাটিয়ে যাইতা ও দিগর গাছ বৃক্ষ তরুলতা বাতা হলে হইতো লুকমান আল্লাহ আমার এমন একটা রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছে যদি ইলা কোনো রোগী তুমি রতনপুর এলাকার মধ্যে তুমি ফাইলাও আর আমার গাছের ছাল আর বাকল নিয়া ঔষধগুলা নিয়া আমার গাছের শিকড় আর ফল ফুলগুলা নিয়া যদি তুমি সুন্দর করে ঔষধ বানাইয়া ও বেমারির হালতের মধ্যে তুমি ইউজ করিলাও ও বেমারির কাছে যদি তুমি প্রয়োগ করিলাও আমার উসিলায় আল্লাহ ই বেমারির বেমার দেখমাইয়া দিব সুবহানাল্লাহ হযরতে লুকমান হাকিমে নিজের ছেলের জমিন থেকে যাইতে সময় 4.5 হাজার নসিহত করিয়া দিয়া গেলা বাবা আমি তোমারে খুঁজে যাই আর এই জমিনে দুনিয়া তাহক আর না তাহক মগর আমি লুকমানে তোমারে খুঁজার যখন একজন দিলদার মুত্তাকি পরহেজগার জমিনও তাহওয়া এই জমিনে যখন আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনও তাহওয়া আল্লাহর ছাড়া দুনিয়ার মখলুকাতে যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলায় আর একজন মানুষে যদি আল্লাহরে ডরাইয়া পরহেজগারি এখতিয়ার করিয়া যদি এক গোলামে আল্লাহ আল্লাহ জমিন খানো করিলায় এই জমিনের নিজাম রে আল্লাহ চালাইয়া যাইব সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যতদিন পর্যন্ত এই জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ করেওয়ালা থাকবো যতদিন পর্যন্ত এই জমিন মাসাজিদ আর মাদারিস জমিনের মধ্যে ঐক্যতা থাকবো কায়েম থাকবো অতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের ইবাদত করুক আর না করুক মগর আল্লাহ তার নিজাম রে জমিন চালাইয়া যাইব সুবহানাল্লাহ আর যেই দিন এই জমিন থেকে মাদারিস উঠি যাইব মাসাজিদ গুলারে মানুষে ধ্বংস করব আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনও থাকতো নাই এই দুনিয়ার নেজা মারিলা থাকতো নাই দুনিয়ার আল্লাহ জমিন ধ্বংস করিয়া জমিন তছনছ করিয়া দিব আলহামদুলিল্লাহ লাগিয়া ও মেসা বকল তা খায় হদিস শরীফ নবীজির একটা তালবুল ইলম এখন মুখে দিছে ইয়া আল্লাহ আল্লাহ জমিন ভিটামিন যুক্ত খাবার দেন আল্লাহ তলবা আকলার মুখে দিছে ইয়া জমিন মেঘ দে খো না সুবহানাল্লাহ ইটার দাম আছে ইটা জুতা লইয়া আটিলেও মাদ্রাসার তলবুল ইলম ইটা জুতা লইয়া আটিলেও ও জুতার তলে রহমতর ফরিস্তা ডানা বিছাইয়াতে সুবহানাল্লাহ কইতাই না তার দাম আছে তুমি যেটা মুল্লাটা কইয়া এটা কইলা না ইটার বহুত দাম আছে ইটার দোয়া কবুল এর লাগি তো মাদারিস আমরা মাদারিসের প্রতি লক্ষ্য নাই লক্ষ্য আছে দুনিয়াত বাজার কিলা সুন্দর হইতো আমার দোকান কিলা ফ্যাশনেবল হইতো আমার ঘর কিলা ডিজাইনেবল হইতো বাবা রে বাবা কিতা যে বানারে হচ্ছে দুইখান চিন্তা একবার ঘষলাইনি ওরে দুইখান বানাই এনে হুতিবার লাইন আমার থাকবো না এটা গ্যারেন্টি আছে নি বানাইয়া দেখতা একবার একবার চ্যালেঞ্জ হইলাম না আল্লাহ রে বানাই আর ভাল্লে নিও গিয়া পারবাই না হইতে আস্তাগফিরুল্লাহ কিন্তু মসজিদ আর মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখলে দিনের প্রতি মহব্বত থাকলে দুনিয়ার গরিব থাকলেও কিয়ামতর দিন দাম থাক লাগি দিন বুঝা খোয়া হরুতারে দিন বুঝাইয়া যা খোয়া ইটা আমরা দরকার কোথায় আমরা লাগি দোয়া করতে আমরা মরার বাদে আইজাল গুরু হুয়াইতে কবরিস্তানের দ্বারা গান বাজাইন কবরিস্তানের দ্বারা টুর্নামেন্ট খেলাইন কবরিস্তানের দ্বারা গিয়া তার হাফ প্যান্ট লাগিয়ে চক্কর দিন গুন্ডামি করেন কিন্তু একবার চিন্তা করে না যে কবরিস্তানের দ্বারা তো বেটাগিরি করি আর ই কবরিস্তান আমার দাদা হুতনো দাদি হুতনো আমার লাহান কত পয়লানো করি খবর হুতনো আছে আরে ভাই আইস তুমি কবরের দ্বারা গিয়া বেটাগিরি করডায় ইলাওতে জমানা আসলো ই গোফাটোর ভার
এক বেটার ভাঙ্গি আস্তে আস্তে গোফাটোর বারো মাসে ডরাই থা দো বেটা তো খবর উঠল না নি এখন খবরগুলো ইয়াত এখন এখন করি আছে তোমার শরীর ঠিক আছে এর লাগে খবরের দ্বারা গিয়া হুটানি করতে আমরা জমানার মুরব্বী হলে গরুদের গিয়া দেন কবিস্তানো ছাগল দির গিয়া দেন কবিস্তানো গিয়া ও না খাওয়াইবার জায়গা বেশ শরীর খাবাই তুমি একবার চিন্তা করো চাই তুমি মরার বাদে যদি কোনো মানুষের তোমার খবর নিয়ে গরুকে বান্ধিয়াতে আরাম লাগবো নি তুমি যে আরেক বেটার খবর নিয়ে গরুদের গিয়া দেয় তার আরাম লাগেননি এই মানবতাটা দায়িত্ব খানো এলাকে আমি মনে করি এলাকায় দিনী শিক্ষা নাই লাগে দিনী শিক্ষা অর্জন করা ফর ও হজরতে লুকমানে তার ছেলেরে আর কিচ্ছু হরক্কা না হরক্কা কিন্তু নসিহত যে শুন খসলা অসুন আল্লাহ শরণাক করে কুরআনুল কারীম লেখিয়া তুইছে গোটা জাতির সামনে উপদেশমূলক সবক দিয়া তৈছে দুনিয়ার মানুষ তোমরা বাপ হকলে ওলা লুকমানে হাকিমের মতো তান ছেলেরে তারা বুঝাইছিলা তোমরা ওলা বুঝাও এই হরুতার জীবনে বদিনও এত দূরের কথা তুমি বাপর সামনে আঙ্গুল তুলামারি কথা হইতো না সুবহানাল্লাহ বাফে ফুয়ারে ওয়াজ ঘুরিয়া গেছলা এরা বহুত মেসা হলোর ভুয়াই নতো মিনু বই আমতিতরা বহুত অলি হলোর ভুয়াই নতো 420 মধুরি আসলা এলা কি বেজারিও না ভাই আমার মাথায় আপনারা গুছা কথা কিবা করো কুয়া কিন্তু আমি আর কিচ্ছু চাইছি না আপনার কাছে চাইছি জমিন মাদারিসর দরকার মাসাজিদর দরকার উলামা হলোর দরকার উলামা না থাকলে মানুষের দিন হইতো না কার কাছে দিন ইকতে গিয়া উলামার দরকার ও যে আমার আগে শেখুল হদিস সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া নসিহত করিয়া গেছেন গোলার খাওয়ানো হয়তো মারতে পারছেন না ও যেদিন যাইবা গিয়া দিন বুধ ভাই ইটা সম্পদ হলোর ইটা জিনিস হলোর দাম কত আনাস এই জমিন জরুরত কত আনাস আমার পরে আইবা রতনপুরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া দ্বারা সারা চিনি আমরা রতনপুরি হিসাবে ও যেদিন যাইবা গিয়া ওই দিন বুঝবা এর আগে বুঝতে উলামা এখন না থাকলে দিন থাকতো না উলামা এখন না থাকলে মাদারি জিন্দা হইতো না মাসাজিদ জিন্দা হইতো না লাগে প্রত্যেক ঘর থেকে একজন করিয়া মেসাব বানা খোয়া একজন করিয়া হাফিজ বানা খোয়া আপনি মরার বাদে মসজিদের মেসাবে গুসল দিতা খেলে ইলাও তো বড়া করে কোনো জায়গা আছে যে জায়গাত খেও মরলে মসজিদের মেসাব গুসল দেওয়া নিচ্ছেন জান না খেনে ভাই যত্তা না খেনে বিয়া করা বুধ হইলায় বিয়া করি আগর বেটি তুই আরেকগুলো লোক টাইপিং করে কেন বুধ হইলায় হিগু তুই আরেকু বাগাই লিয়ে দেওয়া বুধ হইলায় আর খালি ওখানে শিকা বুধ হইলায় না এলাকি হরিষ্টা হলে খালি সুদ থোড়া বাইরে খালি লম্বা লম্বা রড দিয়া এত বুধ হইবে ওরে আল্লাহ মানুষ আমালার করো আমালা ওয়াই এলাকি হরুতা আগুন দিনদার বানাইম ইনশাআল্লাহ হযরত লুকমান হাকিমে ফার্স্ট নসিহত করলা وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আমার ছেলে আমি বাফে ওয়াজ করিয়ার আমি বাফে তোমায় নসিহত করিয়ার যখন বালিগ হইবা বড় হইবা সমুজদার হইবা আকল আলা হইবা তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না শিরিক ওলা এক গুনাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাহ সবচাইতে বড় জুলুম হইল শিরিক আর শিরিক সবচাইতে শিরিক গুনারে আল্লাহ ওই সময় মাফ দে যতক্ষণ তুমি গোসল করিয়া তৌবা করিয়া ইসলাম ধর্ম আবার গ্রহণ করছো না অত সময় আল্লাহ তোমার মাফ দিত লাগে আপনি হলে আপনার ফুয়ারে বুঝা কোয়া আপনার মেয়েরে বুঝা কোয়া সবাই বক্তব্য দিলে কমসে কম সকালে যদি আপনি সময় পাই না বিকালবেলাও কমসে কম বিকালবেলাও একজন মেসাব রাখিয়া ইনো রতনপুর টাইটেল মাদ্রাসা দ্বারও আছে তাহলে বা ওগুলোর ভাড়া আসইন হাবিচ্চা ওগুলো ভাড়া আসইন দিনও সময় পারইন না আসর থাকি মাহরিব পর্যন্ত একটা তালেবা নিয়া মাসও দিতে আসলো 200 টাকা 1000 টাকা দিয়াও দিন শিকা কোয়া শিকিলে আপনার ভুয়ায় অন্তত হককে আপনার গোসল দেবাইয়া জনদার নামাজ ফোকান্তা ফোড়াইয়া কবর তুইয়া আইতে পারবো বুঝবো আজ আমি পিতৃহীন হয়ে গেলাম আমার মাতার সাহারা হারা হয়ে গেলাম আমার বাপর দ্বারও গিয়া দোয়া করি আজ বহুত বেটাইন তোর ভুয়াইন তো খবর দ্বারও ভেজা পত্রা লেগে আওলাদ দিনদার বানাইবা ইনশাআল্লাহ।